তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে, তুমি মারা যাইবা, তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে, যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে কি পারে আল্লাহ। এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফখর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে, দেখা গেল আজকে সম্পদ নাই, আজকে বাদশা কালকে ফকির, ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল, যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না। যার জন্য আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি, যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন, বাইরা কোন মেহমান একজন মেসা বাইয়া বাড়িতে উঠছেন, একজন সফির আইসন, একটা হকির আইছে, একটা মিসকিন আইছে, আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন, এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো। আমরা দেশ কিছু বদ আকিদা আছে, আমাদের দেশের মধ্যে হকির বাড়িতে আইলে বিকু আইলে খাওয়ার থাকলে এখন বিক দিও না, গরিবে দেখা দিলে। আচ্ছা ওইটা কি জানি, এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, এটা অন্য ধর্মর টান দিছি আমরা, ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা, তারে সময় কাটাইতা না তারে বাড়ি, কারণ হে আরো চার বাড়ি ঘুরিতে পারতো, বলা না এখন চাই। আমরা এখন বউ খাওয়াত এখন দেই না, বেটা বইতে বইতে হকির বেটা, বেটা ভিক্ষুক আল্লাহ বানাই লিছে অস্তিত্ব হারা, বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল চারটা দেখা পয়সা দেখা দিলাই, তার চার বাড়ি বেটা আটিত খাবার কথা কইতা, আমরা ভাত খাওয়া চারটা ভাত খাইবানি যাচাই করতা তারে। কিছু মহিলা করাছেন কোন হকির বাদ দেন, দুঃখ লাগে চালর তলে দিন না, বাইরে দাঁড়িয়ে দেন, কইবা চালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয়। মা গো জানিয়া রাখবো এটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়া নে, আমরা বিলকুল এটা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। হকির রে গড়া নিয়ে খাওয়াও, হকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা, একটা আপনার বাড়িতে মেহমান আইসন, উজানটি সাহেব আই গেছ, রাতাবাই প্রিন্সিপাল সাহেব আইসন, আখতাই এবার উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল গিয়া মেহমানটা যেটা আছে আগে অতা দি দিলাইতা, হানি থানোর খুদাও মারি লাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চা শরবত দিয়া যদি মুরুখ জব করেন, ইগু বাদে বাসন রান্ধন রান্ধতে রান্ধতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়ে যাব। মেহমান কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগে, আমার আর ওইল না, হানি 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি একটা আইনিলা বাড়িতে উঠন, যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন নাম হইলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমায়েন আলা তুতইমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে সবচাইতে ভালো কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তেন বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাইও, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা, সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করে বাড়াইয়া দে। এখন যাই বিশেষ করে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর রাসূল ফরমায় ঈমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ, মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে। ঈমানের খালি সংজ্ঞা, ঈমানের কিসিম, এর মধ্যে সবচাইতে ভালো ঈমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহ জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরীক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা, আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বান্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হই যান, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই।
যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, মানুষের সুরত বানাইছেন জান দিতে আসলেনি বলে না। এর লাগি এই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগিয়েছি। আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের ভাই যারা আছেন, বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই। কিন্তু আমরা লাগি নিষিদ্ধ হইল পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরা লাগি শিরকি হয়ে যাবে। আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোন মূর্তিরে পূজা করি মানে শ্রদ্ধা করি, বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি, এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরা লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায়, আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা, মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আছেন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন। হইছেন না? ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায়, বিপদগ্রস্ত হয়েছে, তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছেন, মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না। আমরা আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছি। কোন হিন্দু ভাই কোন সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা বলে আমরা পূজার লাগে আমরা দিছি না। কন্যা মিষ্টি খাইলাইও দই খাইলিও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বান্দেগান যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু আজ থাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এয়ারটোতে আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝতেছি হলো জাহরা মাছ, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর ঘরে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম। বুঝেছেন? মানে আমরা ঘর আইছি বেমারাইয়া ঢুকি যা, আমরার লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, তা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরার লাগে যাইজ, কোনো বাধা নাই। আমরা দেশ ওটা বেমার আইছে ফোন আয়, বুঝেছেন? ইলা পাওয়া গেছে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা। আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে। উটুনি একদিনকে সজদা করলে উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবা কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়ে আপনারা সজদা করছে, আর কেউরিল্লা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দেন বলে, না না, আমার সজদা আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী হলরে কইলাম বলে নিজ নিজ স্বামী হলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছো। তোমাদের নিজ নিজ স্বামী হলরে কি করো, তুমি দেন সজদা করো। আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী হলো সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে,
মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা, যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব। ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা, শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সবকিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান লিয়ে পড়ি না, পড়িনি বলছে মা আইগে 9 টাকা আর কি ফেভার হিসাব এই সময় এমনি কত টাকা খাইয়া উড়াইলিমু। হযরতে আবু বকরের জীবনী আর কিনিয়ে আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়ে আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়ে আনি, হইতো না। এটা ইতিহাস আমরা জানার দরকার আছে না না?